Unit 2, Father Self. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভাবলো যে তার বাবা হয়তো দেখবে যে কেন সেই স্কুলটা এড়িয়ে যেতে চাইছে আজকে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়ালো। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব দিলেন যে তিনি প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লিখবেন স্বামীর দ্বারা। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর তরফ থেকে কোনো রকম বাধা তার মনকে পরিবর্তন করতে পারল না। বাট দিস টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, কিন্তু যখনই স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা প্রধান শিক্ষকের জন্য একটা লম্বা চিঠি লিখলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে এটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং বন্ধ করে দিলেন। এনভেলপ মানে খাম। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। নাথিং ফর ইউ, তোমার বিষয়ে কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তোমার প্রধান শিক্ষককে এটা দিয়ে দিও এবং তুমি তোমার ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের বিষয়ে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেকটাই। প্লেন্টি অফ থিংস মানে হলো অনেক কিছুই বা অনেকটাই। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা সে কি করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সবটাই এই চিঠিতে লেখা রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তোমার প্রধান শিক্ষককে এটা দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী এটা ভাবতে ভাবতে স্কুলে গেল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওর্স্ট সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। হিজ কনসায়েন্স বদার্ড হিম। তার আত্মচেতনা তাকে কষ্ট দিচ্ছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে সঠিক ছিল না যে স্যামুয়েলের এই বর্ণনাটা আদৌ সঠিক কিনা। হি ফেল্ট, সে অনুভব করল, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন, যে সে আসল এবং নকলের একটা সংমিশ্রণ ঘটিয়েছে বা কল্পনার সংমিশ্রণ ঘটিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে থামলো স্যামুয়েলের বিষয়ে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল সর্বোপরি অতটা খারাপ ব্যক্তি নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের থেকে আরো বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল, স্বামী আরো ভাবল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েলের প্রতি তার একটা আলাদা স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী ভাবলো আরো যে স্যামুয়েলের প্রতি তার একটা আলাদা সম্মান রয়েছে। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা বিভ্রান্তিতে ভার হয়ে গেল বা ভারসাম্য হারিয়ে ফেলল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে সিদ্ধান্ত নিতে পারল না যে স্যামুয়েল কি আদৌ যোগ্য এই চিঠিতে তার বিষয়ে যে বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েলের বিষয়ে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী ততটাই তার জন্য দুঃখ প্রকাশ করছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখটাকে মনে করে, হিজ থিন মৌস্ট্যাক, তার সরু গোঁপটাকে মনে করে, আনসিবেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ রঙের কোট, ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে আরো দুঃখিত করছিল।